সৃষ্টিকর্তার ইচ্ছা আর কঠোর পরিশ্রম ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই সম্ভব না। এক কথায় যদি বলি, ভাগ্য আর পরিশ্রম এই দুইটা ছাড়া পৃথিবীতে কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাইয়া, গত 6 তারিখে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির এক্সাম ছিল। আশা করি তোমাদের সবারই খুবই ভালোভাবে এক্সামটা হয়েছে, খুবই ভালোভাবে তোমরা পরীক্ষাটা দিয়েছো, ঠিক আছে? তো আমি আজকে তোমাদের ওই 6 তারিখের এক্সাম নিয়ে কোনো কথা বলতে আসিনি, ঠিক আছে? 6 তারিখের এক্সাম হার্ড হয়েছিল, সহজ হয়েছিল, কোয়েশ্চেনের প্যাটার্ন এরকম ছিল ওরকম ছিল, এই ধরনের কোনো কথা বলতে আমি আসলে আজকে আসিনি। আমি আজকে আসছি তোমাদের ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার পরে আমাদেরকে কি করতে হবে সেই জিনিসটা নিয়ে। ভাইয়া, তোমরা 6 তারিখে যখন পরীক্ষা দিছো, পরীক্ষা থেকে বের হওয়ার পরেই তোমরা তোমাদের অবস্থান সম্পর্কে জেনে গেছো যে তোমাদের অবস্থা কি, যে তুমি কতটুকু পড়ছো, কতটুকু পড়নি, কতটুকু পরিশ্রম করছো, কতটুকু করনি, ঠিক আছে? মানে আমি বুঝাতে চাচ্ছি, তোমার পরিশ্রম যতটুকু করা দরকার ছিল ততটুকু পরিশ্রম করছো কি করনি সেই জিনিসটা তুমি অলরেডি বুঝছো। তোমার প্রিপারেশনের অবস্থা তুমি অলরেডি বুঝে গেছো, ঠিক আছে? তো এখন এই জায়গায় যখন আমিও ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা দেওয়ার পর আমি কি করছিলাম জানো? আমার পরীক্ষা হয়েছিল গণিত ভবনে, গণিত ভবনের 5 তলায়, ঠিক আছে? তো আমি বের হয়ে আমার বাসায় ফোন দিয়েছিলাম, আম্মুকে ফোন দিয়ে বলছিলাম, আম্মু আমার পরীক্ষা ভালো হয়নি, আমি চান্স পাবো না, ঠিক আছে? ঠিক আছে? তো এখন ঘটনা হয়েছে যে আমি তারপরও আলহামদুলিল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি এবং বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি শেষ ইয়ারে, ঠিক আছে? এখন ঘটনার যেটা ঘটছে, আমি মনে করছিলাম আমি চান্স পাবো না। এরকম অনেক দেখা যায় যে অনেক স্টুডেন্টেরই পরীক্ষার শেষে মন মানসিকতা এরকম হয়ে যায় যে আমার পরীক্ষা ভালো হয়নি, আমি হয়তো বা চান্স পাবো না, ঠিক আছে? আসলে এটা বলা যাবে না ভাইয়া। একটা জায়গায় চান্স পাওয়ার পেছনে, একটা ফলাফলের পেছনে সৃষ্টিকর্তার ইচ্ছা এবং তোমার কঠোর পরিশ্রম থাকে, ঠিক আছে? তুমি যদি খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে, সুন্দর একটা পরিকল্পনা নিয়ে তুমি যদি পরিশ্রম করতে পারো, অনেক বেশি পরিশ্রম করো, ঠিক আছে? স্মার্টলি পরিশ্রম করো এবং আল্লাহর যদি ইচ্ছা থাকে বা সৃষ্টিকর্তার যদি সেখানে ইচ্ছা থাকে, সেক্ষেত্রে তুমি সেই জায়গাটাতে হয়তো বা চান্স পেয়ে যাবা, ঠিক আছে? কিন্তু এই মুহূর্তে তো আমি রেজাল্ট পাইনি, তাই না? রেজাল্ট পেয়েছো তুমি? না ভাইয়া, তুমি রেজাল্ট এখনো পাওনি। তাহলে কি তুমি বলতে পারবা যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো কিনা? কিন্তু তোমার মধ্যে এখন অনেক ব্যাপার-স্যাপার চলে আসছে যে আমার পরীক্ষা ভালো হয়নি, ঠিক আছে? যারা ভালোভাবে পড়াশোনা করছিলা তাদেরও মনে হয় যে তাদের পরীক্ষা ভালো হয়নি, এবং যারা মোটামুটি দুর্বল স্টুডেন্ট বা ওভাবে পরিশ্রম করোনি, তাদেরও মনে হয় কি তাদের পরীক্ষা ভালো হয়নি। তো এখন আমাদের করণীয় কি? এখন আমাদের একটাই করণীয়, আমাদের এরপরে যেগুলো পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করা, ঠিক আছে? এখন তুমি কি এই হতাশা নিয়ে অ্যাটেন্ড করবা? 6 তারিখে আমার পরীক্ষা ভালো হয়নি, এই চিন্তা ভাবনাই যদি তোমার মাথার মধ্যে থাকে, এই চিন্তা করেই যদি তুমি সামনের পরীক্ষাগুলো দিতে যাও, তাহলে তো তোমার পরীক্ষা, মানে সামনের পরীক্ষাগুলো খারাপ হবে, ঠিক আছে? তো যারা ভালো স্টুডেন্ট, ঠিক আছে, যারা মোটামুটি ভালো পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, কিন্তু একটু টেনশনে আছো, তাদের ইনশাল্লাহ হয়তো বা চান্স হয়ে যেতে পারে, ঠিক আছে? আমি তোমাদের সবার জন্য দোয়া করি, ফিয়ামানিল্লাহ। কিন্তু যারা শিওর হয়ে গেছো যে আমার হয়তো বা চান্স হবে না, আমার হয়তো বা আরও পরিশ্রম করা দরকার ছিল, ঠিক আছে, এখন তোমরা কুল কিনারা খুঁজে পাচ্ছ না, ঠিক আছে? তারা এখন অনেক স্টুডেন্ট আছে এরকম যারা চিন্তা করতেছে যে আমি এখন থেকে যদি পরিশ্রম করা শুরু করি, এরপরে আমি কি ভালো একটা জায়গায় চান্স পেতে পারবো কি পারবো না, ঠিক আছে? তাদের জন্য আমি বলতে চাই, ঠিক আছে ভাইয়া, এখনো অনেক সময় আছে, এখনো অ্যাকচুয়ালি অনেক সময় আছে, ঠিক আছে, তোমার প্রিপারেশন নেওয়ার জন্য। অলরেডি তো তুমি মোটামুটি পড়াশোনা করছো, ঠিক আছে? এখন খালি একটু গোছায় প্রিপারেশনটা যদি তুমি নিতে পারো, তাহলেই তুমি অন্যান্য ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাবা। আমি কি তোমাকে যে কোনো ইউনিভার্সিটির কথা বলতেছি? না ভাইয়া। এখনো তোমার হাতে সময় আছে রাজশাহী ইউনিভার্সিটির জন্য, এখনো চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য সময় আছে, এখনো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য সময় আছে। এছাড়া যারা ঢাকায় জগন্নাথ ইউনিভার্সিটিকে পছন্দ করো বা জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তে চাও, জগন্নাথ ইউনিভার্সিটির জন্য সময় ও সুযোগ রয়েছে, ঠিক আছে? তাছাড়া জিএসটি বিশ্ববিদ্যালয়গুলো তো আছেই ভাইয়া, ঠিক আছে? তো ভাইয়া, এখন থেকে যদি তুমি প্রিপারেশন শুরু করো, এখন থেকেই যদি একটু গোছায় প্রিপারেশন নেওয়া যায়, তাহলেই তুমি কিন্তু একটা ইউনিভার্সিটিতে, শুধু ইউনিভার্সিটিতে না, তোমার পছন্দনীয় একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো। সো এই মুহূর্তে তুমি ঢাকা ইউনিভার্সিটি নিয়ে পড়ে না থেকে তোমার কি করা উচিত জানো ভাইয়া? তোমাকে আপাতত ডিসিশন নেওয়া উচিত। কিসের ডিসিশন নেওয়া উচিত? কি ডিসিশন নেওয়া উচিত? তোমার আগামী কোন পরীক্ষা, আগামীতে যেই পরীক্ষা আছে এই পরীক্ষার প্রিপারেশন নেওয়া উচিত। এই পরীক্ষা নিয়ে তোমার একটা ভালো প্রিপারেশন হলে তুমি এই পরীক্ষাতে চান্স পেয়ে যেতে পারো, ঠিক আছে? ভাইয়া, একটা জিনিস মনে রাখবা, মোটামুটি আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় 1000 জন মতো স্টুডেন্ট হয়তো বা ঢুকে যাবে বা চান্স পেয়ে যাবে, ঠিক আছে? কমার্সের স্টুডেন্ট সংখ্যা নর্মালি কম থাকে, ঠিক আছে? সো ভালো ভালো স্টুডেন্ট যারা মোটামুটি
লাক ছিল এবং পরিশ্রম করছে তারা তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে। এখন বাকি থাকো তোমরা যারা মোটামুটি একটুর জন্য তোমাদের মিস যাবে ঢাকা ইউনিভার্সিটি, তাদের জন্য একদম শেষ ভরসা হচ্ছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং অন্যান্য যতগুলো ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে। সো এখনই ঢাকা ইউনিভার্সিটির স্ট্রেস নিয়ে, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ভালো হয়নি, এটা এরকম হয়েছে, এর মতো মন মতো দিতে পারিনি, পরীক্ষা শেষ করে আসতে পারিনি, সব কিছু এইগুলো চিন্তা ভাবনা বাদ দাও। বাদ দিয়ে পড়ার টেবিলে যাও, পড়ার টেবিলে বসো, পড়াশোনা শুরু করো। কথা বুঝতে পারছো? তার আগে, পড়াশোনা শুরু করার আগে একটা জিনিস চিন্তা করতে হবে, কোন ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ। তোমার যদি প্রিপারেশন রাজশাহী ইউনিভার্সিটির জন্য হয়, তাহলে দ্রুত রাজশাহী ইউনিভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক কিনে ফেলো, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা শুরু করো এবং কোথা থেকে প্রশ্নগুলো আসতেছে সেই জিনিসগুলো তোমরা লক্ষ্য করা শুরু করো। তোমার ইচ্ছা যদি জাহাঙ্গীরনগর হয়, সেক্ষেত্রে জাহাঙ্গীরনগরের ক্ষেত্রেও সেম। তোমার যদি ইচ্ছা অন্যান্য যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে তুমি অন্যান্য ইউনিভার্সিটির কথা এভাবেই তুমি প্রিপারেশনগুলো নিবা। সর্বপ্রথম তোমাকে কী করতে হবে, ডিসাইড করতে হবে কোন বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি প্রিপারেশন নিবা। সেই বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক লাগবে এবং বাকি অন্যান্য বইগুলো তোমার কাছে অলরেডি আছে। ঠিক আছে? সো বেস্ট অফ লাক। এখনই ডিসিশন নিয়ে নাও যে তুমি কোন ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ। আর এখানে একটা জিনিস বলে দিই, অন্যান্য বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো সাধারণত সেম হয়। কোয়েশ্চেন প্যাটার্ন সাধারণত মানে কোয়েশ্চেন প্যাটার্ন অ্যাকচুয়ালি সেম বলবো না, কোয়েশ্চেন প্যাটার্ন সবারই ডিফারেন্ট। ঠিক আছে? কিন্তু দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্যান্য ইউনিভার্সিটি প্রিপারেশনগুলো সাধারণত সেম হয়। কথা বোঝা গেছে? কারণ মোটামুটি অনেক কিছু পড়তে হয়, আর অনেক কিছু পড়লে দেখা যায় সবগুলো ইউনিভার্সিটি কভার আপ হয়ে যায়। কিন্তু ভাইয়া, তোমাকে মাস্ট বি যে ইউনিভার্সিটি প্রিপারেশন নিচ্ছ সেই ইউনিভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভ করা লাগবে। ঠিক আছে? সো এইখানে তুমি একটা জিনিস অ্যাপ্লাই করতে পারো এরপরে, মানে এই ভিডিওটা আপলোড হওয়ার পরে। ঠিক আছে? তোমার যে ইউনিভার্সিটি পরীক্ষা সামনে আছে সেই ইউনিভার্সিটির জন্য তুমি ফোকাস করতে পারো। যেমন আগামীতে মনে হয় তো আমার জানা মতে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা আছে। ঠিক আছে? সো তুমি রাজশাহী ইউনিভার্সিটির জন্য এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। ঠিক আছে? ক্লিয়ার? তারপরে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি যখন প্রিপারেশন নেওয়া শেষ হয়ে যাবে, দেখবা জিএসটি প্লাস অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোর জন্য মোটামুটি প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। ঠিক আছে? আর ঢাকা ইউনিভার্সিটির পর অন্যান্য যেগুলো ইউনিভার্সিটি আছে সেগুলোর প্রিপারেশন কেমন হবে, কিভাবে হবে, এরকম একটা ভিডিও নিয়ে আমি খুবই দ্রুত তোমাদের সামনে চলে আসব। কিভাবে কি করলে তোমরা অন্য একটা ইউনিভার্সিটিতে ভালো একটা জায়গা চান্স পাবা। ঠিক আছে? সো বেস্ট অফ লাক। এখনই ডিসিশন নিয়ে নাও যে তোমরা কি করবা, কি করতে চাচ্ছ। ঠিক আছে? আর খুবই গুরুত্বপূর্ণ একটা কথা ভাইয়া, প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, হতাশ থাকিও না। হয়তো বা তোমার যদি ঢাকা ইউনিভার্সিটি বাই এনি চান্স না হয়, অন্যান্য ইউনিভার্সিটি তোমার জন্য অপেক্ষা করতেছে। বেস্ট অফ লাক। ইনশাল্লাহ দেখা হবে, ইনশাল্লাহ কথা হবে, দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।